আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার একটি ভর্তা রেসিপি। আর এখন তো রমজানে সেহরিতে কিংবা ইফতারে সবারই কিন্তু এরকম রুচির সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে আপনারা এরকম ভর্তা কিন্তু খুব সহজে পরিবেশন করতে পারেন। আর রমজানে যদি ভাতের সঙ্গে এরকম ভর্তা তৈরি করেন, সবাই মজা করে খাবে। এই পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি একটা প্যানে তেল, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে রাখা, দিয়ে দিচ্ছি রসুনের কোয়া, দিয়ে একটু সময় ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আস্ত জিরা, দিয়ে একটু সময় ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। আর এই বাঁধাকপির ভর্তা খেতে কিন্তু খুবই মজার হয়। আর আমি এভাবে বাঁধাকপি দিয়ে দিব। চেষ্টা করবেন একটা স্ট্রেনারে রেখে বাঁধাকপিগুলোকে দিতে, তা না হলে অনেক পানি চলে আসে। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ এবং দিয়ে দিব 1 চামচের মতো হলুদ গুঁড়া, দিয়ে বাঁধাকপিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব। বাঁধাকপি যখন একটু নেতিয়ে আসবে তখন কিন্তু নেড়ে চেড়ে দিব। এ পর্যায়ে বাঁধাকপিগুলোকে একটু হালকা সেদ্ধ হয়ে এসেছে। ঢাকনা দিয়ে ঢেকে রাখা কিছুক্ষণ জাল করে নেওয়ার পর নেড়ে চেড়ে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এ পর্যায়ে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু সময় পর পর ঢাকনাটা খুলে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আর মিডিয়াম আঁচে এটাকে রান্না করে নিতে হবে যাতে বাঁধাকপিগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে এভাবে নেড়ে চেড়ে বাঁধাকপিগুলোকে আমি ভেজে নিব। আর বাঁধাকপিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর যদি ভর্তাটা তৈরি করেন তাহলে কিন্তু খেতে বেশি মজার হয়। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিচ্ছি। আর অন্যদিকে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পেঁয়াজ কুচি। ভর্তাতে কিন্তু পেঁয়াজ কুচি যত বেশি দিতে পারবেন খেতে কিন্তু ততই বেশি মজার হয়। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে রাখা, রেখে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। একটু সময় নিয়ে সরিষার তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার পর উঠিয়ে নিচ্ছি আর শুকনো মরিচ ভেজে নিয়েছি। এ পর্যায়ে বাঁধাকপিগুলোকে অন্যদিকে আমি মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম। বাঁধাকপিগুলোকে নিচের দিকে যাতে লেগে না যায় সেদিকে খেয়াল রেখে ভেজে নিতে হবে। এভাবে কিন্তু বাঁধাকপি ভাজাও আপনারা তৈরি করে নিতে পারেন। আর এভাবে যদি ভর্তা তৈরি করেন তাহলে কিন্তু গরম ভাতের সাথে খুবই মজার হয় খেতে। আর যারা ঝাল খেতে পছন্দ করেন কিংবা ভর্তা খেতে পছন্দ করেন, পর্যায়ে বাঁধাকপিগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিব। একটু সময় নিয়ে বাঁধাকপিগুলোকে যদি একটু মিডিয়াম টু লো হিটে ভেজে নেন তাহলে কিন্তু খেতে বেশি মজার হয়। আর তা না হলে বাঁধাকপি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয় না আর ভাজাও হয় না। এখনও যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটা লাইক আমার শেয়ারের কাজ করবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে মজার ভর্তা রেসিপি। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, কাঁচামরিচ এবং শুকনো মরিচ ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। বাঁধাকপি আমি যতটুকু ভর্তা করব ততটুকু দেখিয়ে দিচ্ছি। নিয়ে নিচ্ছি ভাজা পেঁয়াজ কুচি এবং এ পর্যায়ে নিয়ে নিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে পেঁয়াজের সঙ্গে কিংবা মরিচটাকে খুব ভালোভাবে মেখে নেব। এভাবে যদি শুকনো মরিচ দিয়ে ভর্তা করেন তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে, খেতে অনেক বেশি মজার হয়। এ পর্যায়ে খুব ভালোভাবে একটু মরিচগুলোকে মেখে নিতে হবে এবং পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। নর্মালি আমরা যেভাবে ভর্তা করি সেভাবে ভর্তাটা তৈরি করে নিব। খুব ভালোভাবে সবগুলো উপকরণ মাখিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে আমি ভর্তা তৈরি করে নিব। বাঁধাকপির সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিব, তাহলেই তৈরি হয়ে গেল মজাদার বাঁধাকপির ভর্তা। আর এটা তো এরকম ভর্তা দেখলে আসলে সবার মুখে পানি চলে আসে। এই পর্যায়ে এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে কিন্তু খুবই মজা করে খাবে সবাই। আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।